সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিতে এমন এক জল্পনা ডানা মেলেছে যা আদালতের গণ্ডি পেরিয়ে নির্বাচনী ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যাকে নিয়ে এই আলোচনা তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। শোনা যাচ্ছে এবার নাকি তিনি জামায়াতের চমক প্রার্থী হতে পারেন, এমনটা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তবে বাস্তবতা আসলে কি হতে পারে? অ্যাডভোকেট তাজুল ইসলাম দীর্ঘকাল ধরে দেশের একজন অত্যন্ত পরিচিত আইনি ব্যক্তিত্ব। তার খ্যাতি মূলত জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের আইনি পরামর্শদাতা হিসেবে তাদের পক্ষে ট্রাইব্যুনালে লড়ে যাওয়াকে কেন্দ্র করে। আইনি অঙ্গনে ব্যাপক পরিচিতি থাকলেও সরাসরি নির্বাচনী রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই আগে। তিনি জামায়াতের ফাঁসি হওয়া প্রধান প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের মামলা লড়েছেন। তাদের মধ্যে অন্যতম মতিউর রহমান নিজামী, মোহাম্মদ কামরুজ্জামান, কাদের মোল্লা সহ প্রমুখ নেতারা। আর ঠিক এই কারণেই যদি জামায়াত তাকে মনোনয়ন দেয়, তবে তিনি হবেন একজন চমক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর। কারণ ইতিমধ্যে জামায়াতে ইসলামী তাদের মনোনয়ন তালিকায় বেশ কিছু চমক প্রার্থীদের যোগ করছে এবং তারা বলছে সেই প্রার্থীরা হতে পারে বেশ জনপ্রিয় ও যোগ্য প্রার্থী। একজন উচ্চশিক্ষিত, পরিচিত ও অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী হিসেবে তুলে ধরে জামায়াত একটি নতুন বার্তা দিতে পারে দেশের আপামর রাজনৈতিক মহলে, এমনটাই সন্দেহ করা হচ্ছে। মূলত জামায়াত ইসলামী টার্গেট করছে সংখ্যালঘু, তরুণ, শিবির নেতা, জনপ্রিয় সাংবাদিক থেকে আইনজীবী সবাইকে, যা তাদের এক ঐতিহাসিক পরিবর্তন হতে পারে তাদের রাজনৈতিক ইতিহাসে। তবে জামায়াত ইসলামের সক্ষমতা থাকা সত্ত্বেও অ্যাডভোকেট তাজুল ইসলামের সামনে সবচেয়ে বড় একটি আইনি বাধা বিদ্যমান রয়েছে। তিনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের মতো একটি উচ্চপদস্থ অরাজনৈতিক সরকারি পদে নিয়োজিত ব্যক্তিত্ব। আইন অনুযায়ী সরকারি পদমর্যাদায় থেকে সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব নয়। তবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি ইতিমধ্যেই চুয়াডাঙ্গার একটি আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। যদিও তিনি এখন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেননি, তবে তিনি নির্বাচনী ঘোষণা এভাবে দিয়েছেন যে তিনি এখান থেকে পদত্যাগ করে ওই আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারেন। তবে এবার যদি অ্যাডভোকেট তাজুল ইসলাম জামায়াতের মনোনয়নে নির্বাচন করতে চান, তবে তাকে অবশ্যই তার বর্তমান চিফ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের মাধ্যমেই তিনি নির্বাচনী রাজনীতিতে প্রবেশের পথ খুলতে পারেন। দীর্ঘদিন ধরে হামলা মামলায় জর্জরিত জামায়াতের রাজনীতিতে তাজুল ইসলামের মতো একজন জনপ্রিয় আইনজীবীর আগমন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাদের রাজনৈতিক ইতিহাসে। এর ফলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে জামায়াতে ইসলামের রাজনৈতিক মহলে, তারা অনেক এগিয়ে থাকবে। তাজুল ইসলাম জামায়াতের পুরনো ক্যাডারভিত্তিক পরিচিতির বাইরে শিক্ষিত ও বুদ্ধিজীবী মহলের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে পারেন, যা জামায়াতে ইসলামীর মতো দলকে দেশের আপামর মানুষের কাছে একটি সুষ্ঠু, স্পষ্ট, সঠিক বার্তা দিতে পারে। তাকে প্রার্থী হিসেবে দাঁড় করালে তার হাই প্রোফাইল পরিচিতি সংগঠিত ভোটকে আরও শক্তিশালী করবে, মানুষের আস্থা ফিরে পাবে জামায়াতে ইসলামী এবং তারা মানুষের কাছে একটি বড় ধরনের গ্রহণযোগ্যতা পেতে পারে তাজুল ইসলামের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে। তবে তাজুল ইসলামের রাজনৈতিক এবং আইনজীবী হিসেবে অতীত সফলতা ও কেরিয়ার আসলে কেমন ছিল? তাজুল ইসলাম 1998 সালে বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হওয়ার পর তার আইনি পেশা শুরু করেন এবং 1999 সালের 30 জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2024 সালের 7 সেপ্টেম্বর তিনি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। তাজুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের অন্যতম আইনজীবী, যিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে কাজ করেছেন। তিনি 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষে প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের দলের মহাসচিব আলী আহসান মুজাহিদের পক্ষে প্রতিরক্ষা আইনজীবী ছিলেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ছিলেন। মার্চ 2015-তে তাজুল ইসলামকে বাংলাদেশ পুলিশ সাময়িকভাবে আটক করেছিল। তাজুল ইসলাম একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। 7 সেপ্টেম্বর 2024 সালে সরকারের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। তার নিয়োগটি আইন মন্ত্রণালয়ের গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, যা তাকে অ্যাটর্নি জেনারেলের মর্যাদা প্রদান করে। তবে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বললে, তার রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে এমন: দায়িত্ব গ্রহণের আগে তিনি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন। মানে চিফ প্রসিকিউটর হওয়ার আগে তিনি এবি পার্টি, বর্তমানে যে দলটি রয়েছে বাংলাদেশে, তার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বা এবি পার্টির হয়ে রাজনীতি করেছিলেন। পরে এবি পার্টি থেকে পদত্যাগ করে
চিফ প্রসিকিউটরের পদে আসীন হন। তাজুল ইসলাম পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন, যে কারণে বর্তমানে অনেকে তাকে জামায়াত সখ্যতার জন্য এই কথা বলছে। মানে তার সঙ্গে জামায়াতের সখ্যতা রয়েছে, সেটা অনেকেই অনুমান করতে পারছেন আগে থেকেই। তবে এত কিছুর পরেও শেষ পর্যন্ত কি আসলে জামায়াতে ইসলামের চমক প্রার্থী হতে পারেন অ্যাডভোকেট তাজুল ইসলাম? শেষ পর্যন্ত জামায়াতে ইসলামের চমক প্রার্থী হলে তাকে জামালপুর জেলার যে কোনো একটি আসন দেওয়া হতে পারে জামায়াতে ইসলামের পক্ষ হতে। আর সেই আসনটি হতে পারে জামালপুর 1 আসন। জামালপুর 1 আসনটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং তাজুল ইসলামের জন্ম দেওয়ানগঞ্জ উপজেলায়। সেই হিসেবে জামায়াতে ইসলামী তাকে এই আসনে চমক প্রার্থী হিসেবে মনোনীত করতে পারে, এরকমই একটি ধারণা পাওয়া যাচ্ছে। এবং এই আসনে বিএনপির প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত। তাই বিএনপির এরকম হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে অ্যাডভোকেট তাজুল ইসলাম হতে পারেন জামায়াতের অন্যতম বড় একটি ট্রাম্প কার্ড। তো অ্যাডভোকেট তাজুল ইসলামের প্রার্থী হওয়ার বিষয়টি শেষ পর্যন্ত তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল রয়েছে, যা শুরু হবে চিফ প্রসিকিউটরের পদ থেকে তার পদত্যাগের মাধ্যমে। জামায়াতে ইসলামের সমর্থন পেলে নিঃসন্দেহে তিনি হবেন বাংলাদেশের এবারের নির্বাচনের অন্যতম আলোচিত এক চমক প্রার্থী। কারণ তাজুল ইসলাম তার যোগ্য আইনি কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের কাছে একটি ভালো গ্রহণযোগ্যতায় পৌঁছে গিয়েছেন।